হজ উমরার মাসাইলের তৃতীয় পর্ব। তারপর রুকনে ইয়ামানি থেকে হাজরা আসওয়াদের কোণে যাওয়া পর্যন্ত নিম্নে দোয়া পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাম এখানে এই দোয়াটি পড়তেন: রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপর হাজরা আসওয়াদ বরাবর পৌঁছলে এক চক্কর পূর্ণ হয়ে গেলে এখন সম্ভব হলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আবার পূর্বের নিয়মে হাজরা আসওয়াদে চুমু খাবেন বা হাত স্পর্শ করে বা ইশারা করে হাতে চুমু খাবেন। প্রত্যেক চক্করের শুরুতে এভাবে চুমু খাবেন, তবে প্রথমবারের ন্যায় হাত কান পর্যন্ত উঠাবেন না। এটা শুধু তওয়াফ শুরু করার সময় করতে হয়। তবে চুমু খাওয়ার জন্য হাত দ্বারা ইশারা করতে হলে পূর্বের নিয়মে তা করবেন। চুমু খাওয়ার পর দ্বিতীয় চক্কর শুরু করবেন এবং পূর্বের ন্যায় রুকনে ইয়ামানিতে সম্ভব হলে হাত দ্বারা স্পর্শ করবেন। তারপর রব্বানা আতিনা পড়তে পড়তে হাজরা আসওয়াদ বরাবর পৌঁছবেন। এভাবে দ্বিতীয় চক্কর পূর্ণ হয়ে গেলে এভাবে 7 চক্কর শেষ হওয়ার পর আবার হাজরা আসওয়াদে পূর্বের মতো চুমু খাবেন। এটা হবে 8বার চুমু খাওয়া। এখন আপনার তাওয়াফ শেষ হলো। এখন চাদরের ইস্তেবা খুলে ডান কাঁধ ঢেকে নিন। সম্পূর্ণ তাওয়াফ অজু অবস্থায় হতে হবে। যদি 3 চক্করের কম আদায়ের পর অজু ছুটে যায় তাহলে অজু করে এসে আবার শুরু থেকে 7 চক্কর পূর্ণ করা মুস্তাহাব। শুরু থেকে 7 চক্কর না করে অবশিষ্ট চক্করগুলো করে নিলেও তাওয়াফ আদায় হয়ে যাবে। আর যদি 4 চক্কর বা তার চেয়ে বেশি করার পর অজু ছোটে তাহলে উত্তম হলো অজু করে আবার প্রথম থেকে শুরু না করে শুধু অবশিষ্ট চক্করগুলো করে নেওয়া। তবে এক্ষেত্রে কেউ যদি অজু করে এসে পুনরায় শুরু থেকে 7 চক্করই করে নেয় তাহলে সেটাও সহি হবে। তাওয়াফ শেষ করার পর যদি বেশি ভিড় ও ধাক্কাধাক্কি না হয় তাহলে হাজরা আসওয়াদ ও কাবা ঘরের দরজার মধ্যবর্তী স্থানকে মুলতাজাম বলা হয়। আঁকড়ে ধরবেন, বুক এবং চেহারা দেয়ালের সাথে লাগাবেন। উভয় হাত উপরে উঠিয়ে দেয়ালে স্থাপন করে খুব কাকুতি মিনতি সহকারে দোয়া করবেন। এটা দোয়া কবুলের স্থান। এই স্থানে এরূপ দোয়া করা সুন্নত। তারপর কাবা শরীফের দরজা মোবারকের চৌকাঠ ধরে খুব দোয়া করুন। সম্ভব হলে গিলাফ আঁকড়ে ধরে খুব কান্নাকাটি করুন। তবে এহরাম অবস্থায় থাকলে এসব স্থান সতর্ক থাকতে হবে যেন কাবা শরীফের গিলাফ মাথায় না লাগে। এমনইভাবে এসব সুন্নত আদায় করতে গিয়ে ধাক্কাধাক্কি করে কাউকে কষ্ট দেওয়া অন্যায়, কেননা কাউকে কষ্ট দেওয়া হারাম। এরূপ কষ্ট পাওয়ার আশঙ্কা থাকলে এসব ছেড়ে দিতে হবে। মহিলাদের পর্দা ও শালীনতা রক্ষার স্বার্থে থেকে এবং কাবা শরীফের দরজা মুবারকের চৌকাঠ ধরে দোয়া করা থেকে বিরত থাকা উচিত। আর মুস্তাহাব আদায় করার চেয়ে পর্দার ফরজ রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ। তারপর 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। এটাকে সালাতুত তাওয়াফ বা তাওয়াফের নামাজ বলে। এই নামাজ মাকামে ইব্রাহিমের পেছনে পড়া মুস্তাহাব। ভিড়ের কারণে সেখানে পড়া সম্ভব না হলে আশেপাশে পড়ে নিবেন। তাও সম্ভব না হলে দূরবর্তী যেখানে সম্ভব পড়ে নিবেন। তখন নিষিদ্ধ বা মাকরুহ ওয়াক্ত না হলে তাওয়াফ শেষ হওয়ার সাথে সাথে এই নামাজ পড়ে নেওয়া সুন্নত। আর তখন নিষিদ্ধ ওয়াক্ত বা মাকরুহ ওয়াক্ত হলে তখন পড়বেন না, বরং পরে সহি ওয়াক্ত পড়ে নিতে হবে। মাকাম ইব্রাহিমের কাছে যেখানে নামাজ পড়বেন সেখানে এসে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা আয়াতটি পড়বেন। তারপর 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজ প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ুন। এই নামাজের পর দোয়া কবুল হয়ে থাকে। উল্লেখ্য, মাকামে ইব্রাহিম একটি বেহেশতি পাথরের নাম যার উপর দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের উঁচু দেয়াল নির্মাণ করেছিলেন।
তখন প্রয়োজন অনুসারে এ পাথরটি আপনা আপনি উপরে নিচে উঠানামা করত। এ পাথরের গায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারকের চিহ্ন রয়েছে। পাথরটি কাবা শরীফের পূর্ব দিকে একটি পিতলের জালির মধ্যে রাখা অবস্থায় সংরক্ষিত আছে। তওয়াফে 2 রাকাত নামাজ পড়ার পর জমজম কুয়ার নিকট গিয়ে জমজমের পানি পান করা দোয়া করা মুস্তাহাব। এটাও দোয়া কবুল হওয়ার স্থান। উল্লেখ্য, আজকাল জমজম কুয়ার নিকটে যাওয়া যায় না, সেক্ষেত্রে আশপাশ থেকেই জমজমের পানি পান করে নিন। জমজমের পানি কাবা শরীফের দিকে মুখ করে পান করা মুস্তাহাব। এ পানি দাঁড়িয়ে বসে উভয়ভাবে পান করা যায়। জমজমের পানি পান করার সময় নিম্নোক্ত দোয়া পড়তে হয়: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআম মিন কুল্লি দাইন। হে আল্লাহ, আমি তোমার নিকট চাই উপকারী জ্ঞান এবং প্রশস্ত রিজিক আর সব রোগ ব্যাধি থেকে শেফা। পর্যন্ত তার আনুষঙ্গিক কার্যাবলী সম্পন্ন হলো। শাইদ তরিকা ও মাসাইল। সাফা মারওয়া নামক 2 পাহাড়ের মাঝে বিশেষ নিয়মে 7টা চক্কর দেওয়াকে সাই বলা হয়। তাওয়াফ ও তার আনুষঙ্গিক কার্যাবলী শেষ করার পর সাই করার উদ্দেশ্যে সাফা পাহাড়ের দিকে অগ্রসর হওয়ার পূর্বে হাজর আসওয়াদকে তাওয়াফ পর্যন্ত নিয়ম অনুযায়ী চুমু দিয়ে যাবেন। এটা মুস্তাহাব। এটা হবে 9ম চুমু দেওয়া। তাওয়াফের পর বিলম্ব না করে সাই করা সুন্নত। সাই করার জন্য বাবু সাফা বা সাফা দরজা দিয়ে বের হওয়া মুস্তাহাব। অন্য যে কোনো দরজা দিয়ে বের হওয়া জায়েজ। মনে রাখতে হবে, এখান থেকে বের হওয়ার সময় মসজিদ থেকে বের হওয়ার নিয়ম ও দোয়াগুলো আমল করতে হবে। তারপর সাফা পাহাড়ের নিকটবর্তী গিয়ে দোয়া পড়া মুস্তাহাব। আবদা বিমা বাদা আল্লাহু বিহি ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। সাফা পাহাড়ের এতটুকু উঁচুতে উঠবেন যেন বাবু সাফা দিয়ে কাবা শরীফ নজরে আসে। এর চেয়ে বেশি উপরে ওঠা নিয়মের খেলাফ, বরং এতটুকু উপরে ওঠা সুন্নত। পুরুষদের ভিড় থাকলে মহিলাগণ উঁচুতে উঠবেন না। কাবা শরীফ নজরে আসলে কাবার দিকে নজর করে দোয়া করার সময় যেরকম হাত উঠানো হয় সেরকম করে 2 হাত কাঁধ বরাবর উঠিয়ে পর্যন্ত হাত উঠানো ভুল এবং সুন্নতের খেলাফ। 3 বার আওয়াজ সহকারে নিম্নোক্ত দোয়া পড়ুন। এটা মুস্তাহাব: আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর আস্তে দুরূদ শরীফ পাঠ করে নিজের জন্য সকলের জন্য দোয়া করুন। এটাও দোয়া কবুল হওয়ার স্থান। সাই নিয়ত করে নেওয়া উত্তম। অথবা দোয়া কালাম পাঠ করতে করতে মারওয়ার দিকে অগ্রসর হন। যথাসম্ভব মধ্যবর্তী জায়গা দিয়ে সাই করার চেষ্টা করবেন। স্বাভাবিক গতিতে চলতে থাকুন। মাঝখানে সবুজ বাতির ছাউনি দেওয়া স্থান নজরে পড়বে। এই স্থানটুকু পুরুষের জন্য কিছুটা দ্রুত গতিতে চলা সুন্নত, একেবারে দৌড়ে নয়। নারীগণ এই স্থানে স্বাভাবিক গতিতে চলবেন। এই স্থানটুকু পার হওয়ার সময় নিম্নোক্ত দোয়া পড়ুন: রব্বিগফির ওয়ারহাম আনতাল আজিজুল আকরাম। হে আমার রব, তুমি ক্ষমা করো এবং রহমত দান করো। তুমি তো সবচেয়ে বেশি মর্যাদাশালী, সবচেয়ে বড় মেহেরবান। পুরুষগণ ভিড়ের কারণে দ্রুত চলা সম্ভব না হলে ভিড় কমার অপেক্ষা করবেন। এর মধ্যবর্তী স্থানটুকু পার পাওয়ার পর আবার স্বাভাবিক গতিতে চলতে চলতে মারওয়া পাহাড়ে পৌঁছান। মারওয়া পাহাড়ের সামান্য উঁচুতে উঠে কাবামুখী হয়ে পূর্বের ন্যায় হাত উঠিয়ে 3 বার
নিম্নোক্ত দোয়া পড়ুন এবং অন্যান্য দোয়া করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সাফা থেকে এই মারওয়া পর্যন্ত আপনার 1 চক্কর হয়ে গেল। আবার এখান থেকে সাফা পর্যন্ত পূর্ব নিয়মে যাবেন, তাতে 2য় চক্কর হয়ে যাবে। এভাবে 7 চক্কর দিবেন, তাতে মারওয়ার উপরে এসে আপনার 7ম চক্কর শেষ হবে। সাফা থেকে আবার সাফা পর্যন্ত 1 চক্কর হিসাব করবেন না, তাতে 14 চক্কর হয়ে যাবে, সেটা ভুল। মহিলাগণ মাসিক অবস্থায় সাই করতে পারেন, তবে পবিত্র হওয়ার পর সাই করা সুন্নত। সাই চক্কর কয়টা হলো এ নিয়ে সন্দেহ হলে কমটা ধরে নিয়ে বাকিটা পূর্ণ করতে হবে। আন্ডারগ্রাউন্ডে উপরে 2য় তলা এবং ছাদে সাইয়ের জন্য ব্যবস্থা রয়েছে, সেসব স্থানে সাই করা যেতে পারে। সাইয়ের 7ম চক্কর শেষ হওয়ার পর মসজিদে হারামের ভেতর এসে 2 রাকাত নফল নামাজ পড়া মুস্তাহাব, যদি মাকরুহ ওয়াক্ত না হয় পর্যন্ত আপনার সাইয়ের কার্যাবলী শেষ হলো। যদি এটা আপনার উমরার সাই হয়ে থাকে, তাহলে এখন আপনি মাথা মুন্ডন করে চুল চেটে ইহরাম খুলতে পারেন। মাথা মুন্ডন করা বা চুল ছাঁটার মাসাইল। ইহরাম খোলার জন্য মাথা মুন্ডানো বা চুল ছাঁটা ওয়াজিব। মাথা মুন্ডানোকে হলক, চুল ছাঁটাকে কসর বলা হয়। চুল ছাঁটার চেয়ে মাথা মুন্ডানো উত্তম। মাথার কমপক্ষে 1/4 চুল মুন্ডালে বা ছাঁটালে ওয়াজিব আদায় হয়ে যাবে, তবে তা মাকরুহ তাহরিমি। বরং পুরো মাথা মুন্ডানো বা পুরো মাথার চুল ছাঁটাই মুস্তাহাব বা উত্তম। মহিলাদের জন্য মাথা মুন্ডানো হারাম, তারা কসর করবেন, অর্থাৎ চুল ছাঁটাবেন। চুল ছাঁটার ক্ষেত্রে চুলের লম্বার দিক থেকে আঙ্গুলের 1 কড়া পরিমাণ ছাঁটা জরুরি। সাবধানতার জন্য একটু বেশি ছেঁটে নিতে হবে। পুরুষের চুল যদি এত ছোট হয় যে আঙ্গুলের 1 কড়া পরিমাণ ছাঁটা যায় না, তাহলে মুন্ডানো জরুরি। মাথায় চুল একেবারে না থাকলে মাথার উপর দিয়ে খুর বা ব্লেড শুধু চালিয়ে নিতে হবে। মাথা মুন্ডানো বা চুল ছাঁটার সময় কিবলামুখী হয়ে বসে নিজের ডান দিক থেকে মুন্ডানো বা ছাঁটানো শুরু করতে বা করাতে পারলে উত্তম। নাপিত দ্বারা বা নিজেই চুল মুন্ডানো বা ছাঁটা যায়। আপনার মত যার এখন মাথা মুন্ডিয়ে চুল ছেঁটে হালাল হওয়ার মুহূর্ত, তার দ্বারা মুন্ডানো বা ছাঁটানো যায়। হলক বা কসর করা হলে ইহরাম শেষ হয়ে যাবে। এখন ইহরাম অবস্থায় যা নিষিদ্ধ ছিল তা হালাল হয়ে যাবে। 8ই জিলহজ মিনায় গমন ও সেখানে অবস্থানের মাসাইল। 8ই জিলহজ থেকে হজের প্রস্তুতি শুরু হবে। হজের ইহরাম বাঁধা না থাকলে ইহরাম বাঁধতে হবে। ইহরাম বাঁধা পুরুষের জন্য মসজিদে হারামে গিয়ে ইহরাম বাঁধা মুস্তাহাব। ইহরাম বেঁধে মিনায় যেতে হবে। আজকাল 7ই জিলহজ দিবাগত রাতেই মুআল্লিমের গাড়িতে হাজিদেরকে মিনায় পৌঁছানোর কাজ শুরু হয়। তাই যারা মুআল্লিমের গাড়িতে মিনায় যাবেন, তারা 7 তারিখে ইহরাম বেঁধে নেবেন। ইহরামের পর তালবিয়া শুরু হবে। তাওয়াফের জিয়ারতের পর ওয়াজিব সাই করার সময় প্রচণ্ড ভিড় হতে পারে। সেই ভিড়ে সাই করতে না চাইলে এখন ইহরামের পর একটি নফল তাওয়াফ করে ইহরাম না বাঁধলে হবে না। সেই সাই অগ্রিম করে নিতে পারেন। এরূপ করলে তাই যারা মুআল্লিমের গাড়িতে মিনায় যাবেন, তারা 7 তারিখে ইহরাম বেঁধে নিবেন। ইহরামের পর তালবিয়া শুরু হবে। তাওয়াফের জিয়ারতের পর ওয়াজিব
সাই করার সময় প্রচণ্ড ভিড় হতে পারে। সেই ভিড়ে সাই করতে না চাইলে এখন ইহরামের পর একটি নফল তাওয়াফ ইহরাম না বাঁধলে হবে না। সেই সাই অগ্রিম করে নিতে পারেন। এরূপ করলে পুরুষের জন্য এই নফল তাওয়াফ রমণ ও ইস্তেবা করতে হবে। তবে তামাত্তু ও ইফরাদ হজকারীর জন্য তাওয়াফে জিয়ারতের সাই অগ্রিম না করে তাওয়াফে জিয়ারতে পরেই করা উত্তম। 8 জিলহজ জোহর, আসর, মাগরিব, এশা, 9 জিলহজের ফজর সর্বমোট 5 ওয়াক্তের নামাজ মিনায় পড়া মুস্তাহাব। 8 জিলহজের রাতে মিনায় অবস্থান করা সুন্নত। মিনায় যথাসম্ভব মসজিদে খায়েফের কাছাকাছি অবস্থান করা উত্তম। 8 জিলহজ পূর্বে যদি আপনি মক্কা শরীফে মুকিম হিসাবে অন্তত 15 দিন অবস্থান করে থাকেন তাহলে মিনায় এমনইভাবে আরাফা এবং মুজদালিফা পুরো নামাজ পড়বেন। আর তা না হলে এসব স্থানে কসরের বিধান চলবে। 9 জিলহজ আরাফায় গমন ও উকুফে আরাফার মাসাইল। 9 জিলহজ পূর্বের আকাশ বেশ উজালা হওয়ার পর ফজরের নামাজ পড়ে সূর্যোদয়ের সামান্য কিছু পর আরাফার উদ্দেশ্যে রওনা হতে হবে। এখানে আরও একটি মাসআলা স্মরণ রাখতে হবে যে তা হলো 9 জিলহজ থেকে 13 জিলহজের আসর পর্যন্ত সর্বমোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পর তাকবীর তাশরিক বলা ওয়াজিব। নামাজের পর প্রথম তাকবীরে তাশরিক বলবেন, তারপর তালবিয়া পড়বেন। আরাফায় যাওয়ার পর তালবিয়া পড়তে পড়তে দোয়া ও জিকির করতে করতে অত্যন্ত খুশুখুশুর সাথে চলতে থাকুন। আরাফার ময়দানে অবস্থিত জাবালে রহমতের উপর দৃষ্টি পড়তে এই দোয়া পড়া মুস্তাহাব। আল্লাহুম্মা ইন্নী তাওয়াজ্জাহতু ইলাইকা ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ওয়াজহাকা আরাদতু আল্লাহুম্মা ইগফিরলি ওয়া তুব আলাইয়া ওয়া আতিনি সুলি ওয়া ওয়াজ্জিহলিল খায়রা হাইসু তাওয়াজ্জাহতু সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই সময় দোয়া করুন, এটা দোয়া কবুলের সময়। তারপর তালবিয়া পড়তে পড়তে আরাফায় ময়দানে প্রবেশ করুন। আরাফা ময়দানে জাবালে রহমত পাহাড়ের কাছাকাছি অবস্থান করতে পারলে ভালো, তবে পাহাড়ে আরোহণ করবেন না। বাতনে উড়না আরাফার ময়দানের একটি অংশের নাম, যার সে অংশ মসজিদের নামিরার ভিতর কেবলার দিকে পড়েছে। ব্যতীত আরাফার যে কোনো স্থানে অবস্থান করা যায়। সূর্য ডলা থেকে উকুফে আরাফা শুরু এবং সূর্য অস্ত গেলে উকুফে আরাফা শেষ হবে। উকুফে আরাফা হজের অন্যতম ফরজ। আরাফায় পৌঁছার পর তালবিয়া, দুরুদ ও দুরুদ শরীফ পাঠ বেশি বেশি করতে থাকবেন। সূর্য ঢলার পূর্বেই খানাপিনা থেকে ফারেগ হয়ে যাবেন। সূর্য ঢলার পর গোসল করা উত্তম, না পারলে অন্তত ওযু করে নেবেন। যারা তাঁবুতে নামাজ পড়বেন তারা জোহর এবং আসর ওয়াক্তে আসরের নামাজ পড়বেন। মসজিদে নামিরায় জোহরের এবং আসরের নামাজ একত্রে জোহরের ওয়াক্তে পড়ে নেওয়া হয়। কতিপয় শর্ত সাপেক্ষে এরূপ করা জায়েজ। তবে যদি মসজিদে নামিরার ইমাম মুকিম হওয়া সত্ত্বেও কসর পড়েন, এরূপ অবস্থায় হানাফি মাযহাব অনুসারে নামাজ তার পিছনে সহিহ হবে না। উকুফে আরাফার সময় যথাসম্ভব দাঁড়িয়ে থাকা এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তালবিয়া, তাসবিহ, তাহলিল, দুরুদ পাঠ, দোয়া করতে থাকা মুস্তাহাব। না পারলে বসে বসে বা শুয়ে শুয়ে এগুলো করলেও চলবে। নিদ্রা এসে গেলে অসুবিধা নেই, তো বিনা ওযরে নিদ্রা যাওয়া মাকরুহ। মহিলাগণ হায়েজ নেফাস অবস্থায় থাকলে উকুফে আরাফা করে নেবেন, এতে কোনো অসুবিধা নেই। সূর্যাস্তের পূর্বে কোনো ক্রমেই আরাফা ময়দানের সীমানা ত্যাগ করা যাবে না। করলে সূর্যাস্তের পূর্বে আরাফার সীমানার মধ্যে ফিরে আসা কর্তব্য, না ফিরলে জরিমানা স্বরূপ দম দিতে হবে। সূর্যাস্ত গেলে মাগরিবের নামাজ না পড়ে যথাসম্ভব বিলম্ব না করে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হতে হবে। বিনা ওযরে রওনা দিতে বিলম্ব করা মাকরুহ। মাগরিবের নামাজ মুজদালিফায় গিয়ে এশারের ওয়াক্তে
পড়তে হবে। মুজদালিফায় গমন ও উকুফে মুজদালিফার মাসাইল। 9 জিলহজ সূর্যাস্ত যাওয়ার পর আরাফায় বা রাস্তায় কোথাও মাগরিবের নামাজ না পড়ে সোজা মুজদালিফার দিকে চলুন। তালবিয়া, তাকবীর, দুরূদ ও দোয়া পাঠ করতে করতে চলুন। ধাক্কাধাক্কি, কারো কষ্ট হওয়ার আশঙ্কা না থাকলে কিছু দ্রুত গতিতে চলা উত্তম। গাড়িতেও যাওয়া যায়। মুজদালিফার নিকটবর্তী যে গাড়িতে এসে থাকলে নেমে পায়ে হেঁটে মুজদালিফা প্রবেশ করা মুস্তাহাব। সম্ভব হলে মুজদালিফায় প্রবেশের পূর্বে গোসল করে নেওয়া মুস্তাহাব। মুজদালিফায় পৌঁছে এশার ওয়াক্ত হলে এক আযান ও এক ইকামতে প্রথমে মাগরিবের ফরজ, তারপর এশার ফরজ, মাগরিব ও এশার সুন্নত, তারপর বেতের পড়ুন। ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক পড়ার কথা স্মরণ রাখবেন। এখানে মাগরিবের নামাজ ইশার ওয়াক্তে পড়া হলেও কাজার নিয়ত নয়, বরং ওয়াক্তিয়ার নিয়ত করবেন। এখানে উভয় ওয়াক্তের নামাজ জামাত সহকারে পড়া উত্তম। একাকী পড়লেও রুখতে নিয়মে পড়বেন। মাগরিব ও এশার নামাজ পড়ার পর সুবহে সাদিক পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা সুন্নত মুআক্কাদা। এ রাতে জাগরণ করা এবং নামাজ, তেলাওয়াত, দোয়া ইত্যাদি মশগুল থাকা মুস্তাহাব। কারো কারো মতে রাতে শবে কদর অপেক্ষা শ্রেষ্ঠ। সুবহে সাদেক থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত অন্তত কিছু সময় মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। মহিলা, বৃদ্ধ, মাজুরের জন্য ওয়াজিব নয়। সুবহে সাদেক হওয়ার পর উকুফে মুজদালিফার জন্য গোসল করা মুস্তাহাব বলে গোসল করে নিন। সুবহে সাদেক হওয়ার পর আউয়াল ওয়াক্তে ফজরের নামাজ পড়ে নেওয়া উত্তম। জামাত সহকারে পড়া উত্তম। নামাজের পর জিকির, ইস্তেগফার ও মুনাজাতে মশগুল থাকবেন। সূর্যোদয়ের 2-4 মিনিট পূর্বে মুজদালিফা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হতে হবে। পুরুষগণ সুবহে সাদেকের পূর্বে মুজদালিফা ত্যাগ করলে ওয়াজিব তরক হওয়ার কারণে গুনাহ হবে এবং দম দিতে হবে। মুজদালিফা থেকে ছোলা বুটের সমান 70টি কঙ্কর সংগ্রহ করে নিয়ে যাবেন। এগুলো মিনায় জামরাতে নিক্ষেপ করা হবে। এই কঙ্কর মিনা থেকেও সংগ্রহ করা যায়, তবে কঙ্কর নিক্ষেপের জায়গা থেকে নেওয়া নিষেধ। মসজিদে খায়েফ থেকে দূরবর্তী এবং মক্কা শরীফের দিকে নিকটবর্তী 7টি কঙ্কর নিক্ষেপ করতে হবে। এই কঙ্কর নিক্ষেপ করার সুন্নত সময় হলো 10 জিলহজ সূর্যোদয় থেকে সূর্য ডোবা পর্যন্ত, আর সূর্য ডোবার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত হলো জায়েজ সময়। সূর্যাস্ত যাওয়ার পর থেকে পরবর্তী সুবহে সাদেক পর্যন্ত মাকরুহ সময়, তো মহিলা ও মাজুরদের জন্য মাকরুহ নয়। কঙ্কর নিক্ষেপের মুস্তাহাব তরিকা হলো কঙ্কর নিক্ষেপের সময় যে স্তম্ভে কঙ্কর নিক্ষেপ করা হবে তার দক্ষিণ দিকে দাঁড়িয়ে মিনাকে ডান দিকে এবং কাবা শরীফকে বাম দিকে রেখে স্তম্ভের অন্তত 5 হাত দূরে দাঁড়িয়ে এর চেয়ে কাছে দাঁড়িয়ে কঙ্কর মারা মাকরুহ। ডান হাতে শাহাদাত ও বৃদ্ধাঙ্গুলি দ্বারা একটি কঙ্কর ধরে হাত এতটুকু উঁচু করে নিক্ষেপ করবেন যেন বগল দেখা যায়। প্রতিটি কঙ্কর নিক্ষেপের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন। পারলে আরও কয়েকটি বাক্য যোগে নিম্নোক্ত দোয়া পড়বেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার রগমান লিশ-শাইতানি ওয়া রিদাল লির-রহমানি আল্লাহুম্মা জাআলহু হাজ্জাম মাবরুরা ওয়া যামবান মাগফুরা ওয়া সা'য়াম মাশকুরা। আল্লাহর নামে কঙ্কর মারছি, শয়তানকে অসন্তুষ্ট এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এটা করেছে। হে আল্লাহ, আমার এই হজ কবুল করো, গুনাহ মাফ করো এবং চেষ্টাকে সাফল্যমণ্ডিত করো। তুমি কঙ্কর নিক্ষেপের পূর্ব মুহূর্ত থেকে তালবিয়া পড়া বন্ধ করে দিতে হবে। এরপর আর তালবিয়া নেই। কঙ্কর নিক্ষেপের সময় সতর্ক থাকতে হবে যেন স্তম্ভের নিচের দিকে চারপাশে কিছুটা উঁচু করে দেয়াল দিয়ে যে ঘেরা আছে কঙ্করটি তার বাইরে
না পড়ে বা সজোরে স্তম্ভ লেগে বাইরে ছিটকে না যায়, যে কঙ্করটা এই ঘেরার মধ্যে না পড়বে সেটা বাদ বলে গণ্য হবে। উপর থেকে যে কোনো দিক থেকে কঙ্কর নিক্ষেপ করলেও জায়েজ হবে। ভিড়ের ভয়ে বা কিছুটা কষ্টের ভয়ে অন্যের মাধ্যমে কঙ্কর নিক্ষেপ করলে ওয়াজিব আদায় হবে না, তাহলে দম দিতে হবে। অন্যর দ্বারা কঙ্কর নিক্ষেপ করানো কেবল তখনই সই হবে যখন কঙ্কর নিক্ষেপের স্থানে যাওয়ার মতো শক্তি সামর্থ্য না থাকে। এমন পর্যায়ের অপারগ যে শরীয়তের দৃষ্টিতে বসে নামাজ পড়া তার জন্য জায়েজ হয়। এই পর্যায়ে অপারগ ব্যক্তি অন্য কারো পক্ষে অপরের দ্বারা কঙ্কর নিক্ষেপ করার অনুমতি নেই। কঙ্কর নিক্ষেপের পর জামরার নিকট বিলম্ব না করে নিজ স্থানে চলে আসবেন। কঙ্কর নিক্ষেপের পর দমে শকর বা হজের শকর স্বরূপ কুরবানি করা ওয়াজিব। কুরবানি নিজে গিয়ে করা যায়, কাউকে পাঠিয়েও করানো যায়, তবে 10 জিলহজ বড় জামরা কঙ্কর নিক্ষেপের পূর্বে কুরবানি করা যায় না, করলে দম ওয়াজিব হবে। ইফরাদ হজকারীদের জন্য এই কুরবানি ওয়াজিব নয়, বরং মুস্তাহাব। কুরবানির অন্যান্য সাথে ঈদুল আজহার কুরবানির ন্যায় 7 বা 8 তারিখ মিনায় রওনা হওয়ার পূর্বে কেউ যদি মক্কায় 15 দিন বা তার বেশি অবস্থানের কারণে মুকিম হয়ে গিয়ে থাকে এবং সে সাহেবে নিসাব হয়, তাহলে হজ কুরবানি ব্যতীত ঈদুল আজহার কুরবানিও তার উপর ওয়াজিব হবে। দমে শকর বা হজের কুরবানি করার পর হলক বা মাথা মুন্ডানো বা কসর করা চুল ছাঁটা ওয়াজিব। এই হলক বা কসর বড় জামরায় কঙ্কর নিক্ষেপ ও কুরবানি করার পর করা ওয়াজিব, পুরো করা যাবে না, করলে দম দিতে হবে। এ হলক বা কসর করার পর এহরামের পোশাক খোলা যাবে এবং এহরামের অবস্থায় যা যা নিষিদ্ধ ছিল তা জায়েজ হয়ে যাবে। তাওয়াফে জিয়ারত করার পূর্বে সম্ভব হালাল হবে না হলক বা কসর। তাওয়াফে জিয়ারত করা ফরজ। 10 জিলহজ শবে সাদেক থেকে 12 জিলহজ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই তাওয়াফ করা যায়, তারপরে করলে মাকরুহ তাহরিমি হবে এবং দম দিতে হবে। মহিলাগণ এই সময়ের মধ্যে হায়েজ অবস্থায় থাকার কারণে তাওয়াফ করতে না পারলে পরে করবেন, তাতে তাদেরকে দম দিতে হবে না। এই তাওয়াফ 10 জিলহজ করে নেওয়া উত্তম। তাওয়াফের তরিকা ও অন্যান্য মাসাইল ধরেছে, তাওয়াফের বেলায় তা চলবে। তাওয়াফে জিয়ারতে সাই করা ওয়াজিব, তবে পূর্বে তামাত্তুকারী নফল তাওয়াফ করে বা ইফরাদ ও কেরানকারী তাওয়াফে কুদুমের পর এই সাই অগ্রিম করে থাকলে আর এখন সাই করতে হবে না। যদি পূর্বে এই সাই করা হয়ে থাকে তাহলে তাওয়াফে জিয়ারতের পর সাই থাকবে না, তাই তখন তাওয়াফে জিয়ারতের রমল করতে হবে না। আর তাওয়াফে জিয়ারতের পূর্বে এহরামের কাপড় খুলে থাকলে ইস্তেবাও নেই। সাইর 10 জিলহজ দিবাগত রাত মিনায় থাকা সুন্নত, তাই এই রাতে তাওয়াফে জিয়ারত করলে তাওয়াফ সেরে মিনায় ফিরে যাবেন। 11 জিলহজ পর্যায়ক্রমে ছোট জামরা, সর্বপূর্বের জামরা, তারপর মধ্যম জামরা, তারপর বড় জামরা 7টি করে কঙ্কর নিক্ষেপ করবেন। এই কঙ্কর নিক্ষেপ করা ওয়াজিব। ছোট জামরা ও মধ্যম জামরা কঙ্কর নিক্ষেপের পর ভিড় থেকে একটু দূরে সরে কিবলামুখী হয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যদি পড়বেন এবং দোয়া করবেন। তো বড় জামরা নিক্ষেপের পর এরূপ করবেন না। 11 জিলহজ কঙ্কর নিক্ষেপের সময় শুরু হবে সূর্য ঢলার পর থেকে, এর পূর্বে আর করলে আদায় হবে না। সূর্য ঢলার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত হলো সুন্নত সময়, আর সূর্য অস্ত যাওয়ার পর থেকে শবে সাদেক পর্যন্ত মাকরুহ সময়। তবে দুর্বল মাজুর মহিলাদের জন্য মাকরুহ নয় কঙ্কর নিক্ষেপ।
তরিকা ও মাসাইল পূর্বে বর্ণিত হয়েছে। 11 জিলহজ দিবাগত রাতও মিনায় থাকবেন। 12 জিলহজ তারিখেও 11 জিলহজের ন্যায় 3 জামরায় কঙ্কর নিক্ষেপ করা ওয়াজিব। অনেকেই 12 জিলহজ তারিখে জলদি মক্কায় ফিরে যাওয়ার জন্য সূর্য ঢলার পূর্বে নিক্ষেপ করে ফেলেন, অথচ এটা নাজায়েজ। এরূপ করলে পুনরায় সূর্য ঢলার পর তাদেরকে কঙ্কর নিক্ষেপ করতে হবে, নতুবা দম দিতে হবে। 12 জিলহজ কঙ্কর নিক্ষেপ করে মক্কায় ফিরে যাওয়া জায়েজ, তবে 13 জিলহজ কঙ্কর নিক্ষেপ করে তারপর মক্কায় ফিরে যাওয়া উত্তম। 12 জিলহজ কঙ্কর নিক্ষেপ করে মক্কায় ফিরতে চাইলে সূর্যাস্তের পূর্বে মিনা থেকে বের হয়ে যাবেন। সূর্যাস্তের পর ফেরা মাকরুহ, তবে দুর্বল মাজুর মহিলাগণ শবে সাদেকের পূর্ব পর্যন্ত কারাহাত ছাড়াই ফিরতে পারেন। আর যদি মিনার সীমানাতে শবে সাদেক হয়ে যায়, তাহলে সকলেরই জন্য 13 তারিখে 3 জামরা কঙ্কর নিক্ষেপ করা ওয়াজিব হয়ে যায়, না করলে দম দিতে হয়। 13 জিলহজ যদি সূর্য ডোলার পূর্বে কঙ্কর নিক্ষেপ করে মক্কায় ফিরতে চান, তা করতে পারেন, কিন্তু তা উত্তম নয়, মাকরুহ। এই তারিখেও কঙ্কর নিক্ষেপ করার সুন্নত সময় হলো সূর্য ডোলার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। এই দিন পর্যন্ত অস্ত যাওয়ার পর সময় একেবারে শেষ হয়ে যায়। অতএব এদিনের কঙ্কর অবশ্যই সূর্য অস্ত যাওয়ার পূর্বেই করে নিতে হবে। 12 বা 13 জিলহজ কঙ্কর নিক্ষেপের পর মক্কায় ফেরার সময় সুন্নত হলো মুহাসাব নামক স্থানে, বর্তমান নাম মুআবাদা, কিছুক্ষণ অবস্থান করা। বরং পূর্ণ সুন্নত হলো সেখানে জোহর, আসর, মাগরিব ও এশার নামাজ পড়া, অনন্তর কিছুক্ষণ শুয়ে বা নিদ্রা যেয়ে তারপর মক্কায় ফিরে যাওয়া। মক্কায় পৌঁছার পর বিদায়ী তাওয়াফ ছাড়া হজের আর কোনো জরুরি কাজ বাকি নেই। বিদায়ী তাওয়াফ করা ওয়াজিব। হায়েজ নেফাস সম্পন্ন মহিলাদের জন্য ওয়াজিব নয়, তবে মক্কা থেকে বের হওয়ার পূর্বে পবিত্র হয়ে গেলে ওয়াজিব হয়ে যায়। এই তাওয়াফে রমল ও ইস্তেবা করতে হয় না। এই তাওয়াফের পর সাইও নেই। মক্কা শরীফ থেকে বিদায়ের পূর্বে মুহূর্তে এ তাওয়াফ করতে হয়। তাওয়াফ শেষে মুলতাজাম, কাবা শরীফের দরজা, হাতিম প্রভৃতি স্থানে দোয়া ও জমজমের পানি পান করে সর্বশেষ মুহূর্তে বিরহের বেদনা নিয়ে দোয়া করেন। বিশেষভাবে এটাই যেন বাইতুল্লাহর শেষ জিয়ারত না হয়, আবারও যেন আসার তৌফিক হয়, এই মর্মে দোয়া করে বিদায় নিন। মহিলাদের হায়েজের দিনগুলোতে রওনা হতে হলে বিদায়ী তাওয়াফ না করে রওনা হবে, তাতে দম দিতে হবে না। এ অবস্থায় তারা মসজিদে হারামে প্রবেশ না করে যে কোনো দরজার দিকে বাইরে দাঁড়িয়ে দোয়া করে নেবেন। এভাবে দূর থেকেই কাবা শরীফের জিয়ারত করে বিদায় নেবে। তাওয়াফের জিয়ারতের পর কোনো নফল তাওয়াফ করে থাকলে বিদায়ী তাওয়াফের ওয়াজিব আদায় হয়ে যায়। বিদায়ী তাওয়াফের পর আর মসজিদে হারামে যাওয়া যায় না, এ ধারণা ভুল। বরং নামাজের সময় হলে সেখানে গিয়ে নামাজ আদায় করা। সময় সুযোগ হলে আরও নফল তাওয়াফ করা যায়। অযথা নিজেকে এই বরকত থেকে বঞ্চিত রাখা ঠিক নয়। তো বিদায়ী তাওয়াফের পর রওনা করতে বিলম্ব হয়ে গেলে রওনা হওয়ার পূর্ব মুহূর্তে আবার বিদায়ী তাওয়াফ করে নেওয়া মুস্তাহাব ও উত্তম।